শীতকালে যে ছোট ছোট নতুন আলুগুলো ওঠে সেই আলু দিয়ে যেমন আলুর দমও ভালো লাগে, তবে এই চটপটা আলু ভাজাটাও কিন্তু দারুণ খেতে লাগে। রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। আলুগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব এবং সেটা অবশ্যই খোসা শুদ্ধ। আমি এখানে মোটামুটি প্রায় 350 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলো প্রত্যেকটা এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরেও কিন্তু 2 থেকে 3 বার জলে দিয়ে দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও ধুলোবালি বা ময়লা কাদা লেগে না থাকে। এরপর সমস্ত কেটে নেওয়া আলুগুলো আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে একদম হাই ফ্লেমে গ্যাস রেখে একটাই সিটি দেবো। 2-3টে সিটি বা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুর টেস্টটা ভালো আসবে না। এরপর জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেবো যাতে আলুগুলো সমস্ত ডুবে থাকে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণটা পরে জলের সাথে বেরিয়ে যাবে, তাই বেশি করে দিলাম। আর সেদ্ধ হওয়ার সময় যাতে লবণটা ঢোকে সেটাও খেয়াল রাখতে হবে। 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে একটা মাত্রই কিন্তু সিটি দেবো। আমার চ্যানেলে আগে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। আমার হোম পেজ থেকে গিয়ে এভাবে ভিডিওতে যেতে হবে। স্ক্রোল করে করে নামলে কিন্তু আমি নতুন নতুন অনেক রেসিপি, যেগুলো লং ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সপ্তাহের মাঝে মাঝে আমি শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু ছোট ছোট কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ইচ্ছে হলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, এটা গ্রেট করে নিলেও কিন্তু করা যায়। এরপর আলুগুলো আমি জল ঝাড়িয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। দেখুন আলুগুলো এমনভাবেই সেদ্ধ হবে যাতে একদম ঘেটে যাবে না, অথচ গোটা গোটা হয়ে থাকবে, সুসেদ্ধ হবে। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো 5 ফোড়ন, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এরপর কুচনো যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতে হবে পেঁয়াজটা যেন খুব লাল লাল করে ভাজা না হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজগুলোকে প্রথমেই কিন্তু লাল লাল করে ভাজবো না, মোটামুটি ধরে নিন 50% মতো ভাজা হবে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এই আলুটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমাদের, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলুটা। আলু এর মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আলু আর পেঁয়াজ একসাথেই একটু মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটা রেখে ভেজে নিতে হবে, যাতে আলু আর পেঁয়াজ সুন্দরভাবে গা মাখা মাখা হয়ে ভাজা হয়ে যায়। আমি একটু টেস্ট করে দেখলাম, মনে হলো আলুটা একটু লবণ কম, তাই আবারও একটু লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যাব। খুন্তি দিয়ে একটু চাপ চাপ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চটপটা আলু। রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে রেসিপিটা আপনাদের কেমন লাগলো।